এগুলো সব কাঁচামরিচ আর বেগুন গাছ রোপণ করতেছে। মাত্র 3-4 দিন হয়েছে দিয়েছি, 3-4 দিনও হয়নি, 3 দিন পুরোপুরি। আর এটা তো মিষ্টি কুমড়োর গাছ, একটা দুইটা, ওদিকে একটা তিনটা, আর এখানে একটা দুইটা, টোটাল 5টা। আর অনেক জায়গায় দিছি। এটা হচ্ছে ধনে পাতা না, বা কি বলে, বিলেতি পাতা। তাহলে এগুলো হোক। আজকে একটু রোদ উঠছে। এখানে অনেক রোপণ করছি, কিন্তু এগুলো সময় নিচ্ছে। সার মিক্স করছি। ট্রেন যাচ্ছে দেখো, ওই যে ট্রেন, ওই দেখো, ওই দিক দিয়ে দেখতেছো যাচ্ছে এটা, এই যে একদম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি। গত মাসে পুরা একটা মাস অসুস্থ ছিলাম, অ্যাক্সিডেন্টলি পড়ে গেছিলাম এর থেকে পাতেছে। তারপর থেকে তো শেষ। আমার অনেকগুলো ব্লগ জমা ছিল, ওগুলো দেওয়া হয় নাই। আমি করেছিলাম, বাট বিপদ আসলে আবার আল্লাহ সব দিক দিয়ে আসে। আমার অসুস্থ ঠিক আগেই ছিল, আহির অসুস্থ, অ্যান্ড দেন তার মধ্যে আমি তো পড়ে গেলাম শেষ দিকে। পড়ে তো আমার কোমরের অবস্থা 12টা। তারপর আল্লাহ রহমত ছিল, আল্লাহ সুস্থ দান করে চাললাম, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তার মধ্যে আহেলের এক্সাম ছিল, ভাগ্যিস বোন পাশে ছিল। বোন না থাকলে আল্লাহ জানে আমি কী করতাম এই আহেলকে নিয়ে। আমার বোন ওকে নিয়ে যাই স্কুলে, নিয়ে আসে, তো ওদিক দিয়ে একটু হেল্পফুল ছিল আল্লাহর রহমতে। আর আপনারা সবাই কেমন আছেন জানাবেন। অনেক দিন পর, প্রায় 1.5-2 মাস পর আমি ব্লগ হয়তো বা দিব। হঠাৎ আমি বললাম যে আমার যা ভিডিও করা আছে আমি ওগুলো আপলোড দিয়ে দিই। তো ওই দিন আমি মাছটা রান্না করছিলাম। কী মাছ বলে, আসলে আমি মাছের নাম খুবই কমই জানি, একটা ওই জন্য। তো মাছটা আমি নাম জানি না, বড় একটা রুই মাছ বলে জানি, আর সরি কি একটা মাছ বলে, আসলে আমি নাম জানি না। মেবি হবে, এটাকে আমি মিডলে, যেটা বড় মাছ ছিল অনেক, এটাকে আমি পেটটা কেটে ফেলছি, যার কারণে এরকম হয়ে গেছিল। আর এটা আসলে খুবই টাটকা, একদমই ফ্রেশ মাছ আনছে, অনেক মজা লাগছে খেয়ে। মাছ আমি অত পছন্দ করি না, বাই দ্য ওয়ে। আমি এমনি খাওয়া লাগা এরকম, মাছ কম পছন্দ করি, এমন না যে না, বাট কম পছন্দ করি। বিফ চিকেন একটু বেশি করি, তো ওই জন্য এখানে আজকে আমি রান্নার কিছুই বলবো না, রেসিপি শেয়ার করবো না, কারণ সচরাচর সবাই পারবেন মাছ রান্না করতে। ওইটার জন্য আমি আর শেয়ার করলাম না আমি কী কী দিয়েছি সেটা, তো দেখতে পাচ্ছেন আপনারা। আর যারা আমার নিউ ভিউয়ার্স আছেন বা সাবস্ক্রাইবার আছেন, তাদেরকে বলছি, প্লিজ আপনারা ভিডিও দেখেন ঠিকই, বাট কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আর পাশে একটা বেল আইকন থাকে, ওইটাকে ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো যাতে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়, এটা মনে রাখবেন। আর একটু একটু সিকনেস লাগতেছে এখনও, ওই জন্য আমি পুরোপুরি ব্লগিং করতে পারতেছি না। তো ইনশাল্লাহ নেক্সট আমি থেকে চেষ্টা করবো। আমি আর বলবো না, কারণ আমি যতবারে বলে আমি অসুস্থ হয়ে যাই বা কিছু একটা আমার উপর হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করে নেক্সট আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, বাই বাই।